নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, সজারুর নাস্তা। আমি সজারুটা কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরভরা সজারুর নাস্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, ছোটো বাটির 2 বাটি জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এবার জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। জলটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন, আর সেম বাটি দিয়ে দিচ্ছি 1 বাটি চালের আটা। চালের আটাটাকে আমি ভালো করে জলের মধ্যে সেদ্ধ করে নেব। প্রথমে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আর আমার এই চালের গুঁড়িটা কিন্তু ভাজা ছিল, আপনারা চাইলে কাঁচা গুঁড়ি দিয়েও করতে পারেন। দেখুন চালের গুঁড়িটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে রেখে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন চালের গুঁড়িটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব, নামিয়ে রেখে দেবো কিছুক্ষণ যাতে ঠান্ডা হয়ে যায়। তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে আমি পুরটা বানিয়ে নিচ্ছি, ভিতরে যে পুরটা দেবো পুরটা বানিয়ে নিচ্ছি। দেখুন তেল বেশি হয়ে গেছে, তার জন্য অল্প উঠিয়ে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। বাদামটাকে প্রথমে ভেজে নেব। বাদামটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাকেও একটু ভেজে নেব। দেখুন লঙ্কাটা ভাজা হওয়ার পরে এক মুঠো দিয়ে দিচ্ছি গাজর, গ্রেট করা গাজর। গাজরটাকে একটু ভেজে নেব প্রথমে। গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি গ্রেট করা সেদ্ধ আলু। আলুটা আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব লবণটাকে। দেখুন লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি সবজির সঙ্গে। এখানে আপনারা যে কোনো সবজিও দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, টমেটো, এগুলো যে কোনো, মটরশুঁটি সব কিছু দিতে পারেন, ফুলকপি, বাঁধাকপি, কিন্তু আমি আর কোনো কিছু দেব না। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর অল্প একটু ধনের গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজির সঙ্গে। সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এখন একটু সবজিগুলো ভেজে নেব ভালো করে। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন অল্প ভাজা মশলা দিয়েছি, ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সবজিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। সবজিটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার চালের গুঁড়িটাও আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। লেচিগুলো দেখুন আমি গোল গোল করে নিচ্ছি। লেচিগুলোকে আমি প্রথমে গোল গোল করে নিয়েছি। এখন লেচিগুলোকে এরকমভাবে ছোটো ছোটো বাটির মতো করে নেব। বাটির মতো করে আমি ভিতরে পুর দিয়ে দেব। যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা আমি দিয়ে দেব বাটিটার ভর্তি করে। দেখুন পুরটা দিয়ে দিয়েছি। পুরটা ভর্তি করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তার জন্য পুরটা ভর্তি করে দিয়েছি। দেখুন এখানে আমি ভালো করে মুড়ে নিচ্ছি, ভালো করে মুড়ে নিয়েছি। এখন আমি সজারু শেপটা দিয়ে দেব। দেখুন মুখের দাঁতটা একটু পাতলাই রাখছি, মুখের দাঁতটা কিন্তু একটু পাতলা করে রাখতে হবে, পাতলাই রাখতে হবে।
এখন আমি একটা কাঁচির সাহায্যে শেপগুলো দিয়ে দেব। এটা আপনারা দেখলেই পারবে, যে কেউ বানিয়ে নিতে পারবে সজারুটা, একদম সহজ। এটা সকালের ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারবে বা বিকালের স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারবে। দেখুন কত সহজ। দেখুন কত সহজে বানিয়ে নিয়েছি আমি সজারুটা। এখন আমি চোখ দিয়ে দেব। আর প্রথমে মুখটা কেটে নিচ্ছি। দেখুন মুখটা এভাবে কেটে নিলে হয়ে যাবে। এখন আমি দুটো গোলমরিচ নিয়ে দিয়ে দিচ্ছি চোখ বানিয়ে দিয়েছি। দেখুন কত সহজে বানিয়ে নিয়েছি সজারুটা। তাহলে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন সজারুগুলো এখন আমি ভেজে নেব। তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি গরম করার জন্যে। এখন আমি সজারুগুলো দিয়ে দিয়েছি। সজারুগুলোর গায়ে দেখুন আমি এভাবে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে উপরটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি সজারুগুলো। আর এখন আমার সজারুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর সজারুগুলো। তাহলে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।